সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل وبشرني أنه من مات من أمتك وهو لا يشرك بالله شيئا دخل الجنة। জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, হাবিব, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে, জানায়া দেন একদিন জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা যাবে না। বলেন আমার সাথে সবাই, গম পরিমাণ ইমান। বলেন, জব পরিমাণ ইমান, সরিষা পরিমাণ ইমান। এবার বাংলাটা আরেকটু বাড়াবেন, বলেন, গম পরিমাণ খাঁটি ইমান, জব পরিমাণ খাঁটি ইমান, সরিষা পরিমাণ খাঁটি ইমান যদি কারো অন্তরে থাকে, এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করলেও কম বেশি সময় অথবা লম্বা সময় জাহান্নামে সাজা ভোগ করার পরেও সরিষা পরিমাণ খাঁটি ইমানের কারণে একদিন জান্নাতে প্রবেশ করবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت شيئا مما أمركم الله إلا وقد أمرتكم به ولا تركت شيئا مما نهاكم الله عنه إلا وقد نهيتكم عنه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। মেরকুটা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মাওলানা মেহেদী হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ নবীনগর, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বিবারিয়া, মুফতি সাইদুর রহমান সাইদি ইব্রাহিমপুর। এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ দামাত বরকাতুহুল আলিয়া।
উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে যত আদেশ করেছেন এমন কোনো আদেশ বাকি নাই যা আমি তোমাদেরকে আদেশ করি নাই, একটা আদেশও আমি তোমাদের কাছে পৌঁছাইতে বাদ রাখি নাই। আল্লাহর সবগুলা আদেশ তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি নবী পৌঁছে দিয়েছি। ওয়ালা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহু আন ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিষেধ করেছেন একটা নিষেধও তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই। আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞাগুলো আমি নবী তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছি। তাহলে আদেশ নিষেধ সব পৌঁছে দিয়েছে। এই সবগুলা মিলিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা শরীয়ত দিয়েছেন আমাদের জন্য। এটার নাম হলো পূর্ণাঙ্গ শরীয়ত। বলেন তো কি শরীয়ত? সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে নবী আমাদের কাছে যে দিন রেখে গিয়েছেন এটা কি? সবাই বলেন, এটা কি দিন? এখন এই পূর্ণাঙ্গ দিনের উপর চলার জন্য সবাই চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। কি দিন? পূর্ণাঙ্গ দিন। পূর্ণাঙ্গ দিনে চলবো কিভাবে? নবীর অনুসরণ করতে হবে, নবীর নাফরমানি করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৭২৮০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু তারা যাবে না যারা অস্বীকার করে। সাহাবীগণ প্রশ্ন করলেন, মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অস্বীকার কারা করে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো, যে আমার নাফরমানি করলো সে অস্বীকার করলো, অস্বীকারীর ঠিকানা জাহান্নাম। সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিসের বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال جاءت ملائكة إلى النبي صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, একদল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন,
যেই ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। তো ঘুমের অবস্থায় ফেরেশতারা নবীর চারপাশ, ফাকালা বা'দুহুম ইন্নাহু নাইম, এক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায়। ওয়াকালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, আরেক ফেরেশতা বললেন তার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত, অন্তর ঘুমায় না। চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই ফেরেশতাদের মধ্যে একজন বললেন, ইদরিবু লিসাহিবিকুম হাযা মাসালা, তোমরা তোমাদের এই সাথীর একটা বর্ণনা দাও। কোন সাথী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর আবার এক ফেরেশতা বলে উঠলেন, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। وقال بعضهم إن العين نائمة والقلب يقظان, আরেক ফেরেশতা বললেন তিনি ঘুমায়, তার চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না, অন্তর সদা জাগ্রত। এটা বলার পর এবার ফেরেশতারা বললেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা ওয়াজআলা ফিহা মা'দুবা ওয়াবা'আসা দাঈয়া, তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে। দস্তরখান বিছানোর পর একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আহ্বানকারী বাহিরে গিয়ে দাওয়াত দিছে দস্তরখানের খাবারে শরীক হওয়ার জন্য। ফামান আজাবাদ দাঈয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা ওয়ামান লাম ইউজিবিদ দাঈয়া লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, আহ্বানকারীর ডাকে যে সাড়া দিল সে ঘরে আসলো, দস্তরখানের খাবারে সে শরীক হলো। আর যে সাড়া দেয় নাই, ঘরেও আসে নাই, দস্তরখানের খাবারে শরীকও হতে পারে নাই। এগুলা কারা বলতেছে? ফেরেশতারা। এগুলা বলার পর ফেরেশতারা বললেন, আউবিলুহা আলা, এই যে আমরা দস্তরখানের কথা বললাম, ঘরের কথা বললাম, আহ্বানকারীর কথা বললাম, এই বিষয়গুলা তাকে ব্যাখ্যা করে দাও। ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা না ইন্নাহু নাইম, এক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায়, ব্যাখ্যা করলে কি তিনি শুনবে? আরেক ফেরেশতা জবাব দিলেন, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে, আমরা ব্যাখ্যা করলে সমস্যা নাই, তিনি শুনবে। এবার ব্যাখ্যা শুরু। ফেরেশতারা ব্যাখ্যা করতে লাগলেন, ফাদ্দারু আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার অনুসরণ করলো তারা তার ডাকে সাড়া দিল, আর যারা তার ডাকে সাড়া দিবে তারাই জান্নাতে প্রবেশ করবে, দস্তরখানের নিয়ামত তারা গ্রহণ করবে। যারা তার ডাকে সাড়া দিবে না, তারা তার নাফরমানি করলো, ঘরেও যেতে পারবে না, দস্তরখানের খাবারেও তারা শরীক হতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল উম্মত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন নিজেই। সহিহ বুখারী ৭২৮৩ নম্বর হাদিস, নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমাকে আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন এটার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি তার এলাকায় যায়, যাওয়ার পরে ওই এলাকায় গিয়ে বলে, ইন্নামা আনান নাযীরুল উরয়ান, আমি তোমাদের কাছে স্পষ্ট একজন সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করতেছি। ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি অমুক জায়গায় সশস্ত্র বাহিনী দেখে আসলাম।
ফান্নাজাত, তাড়াতাড়ি সবাই নিরাপদ জায়গায় চলে যাও, অন্যথায় তোমাদের উপর যে কোনো সময় তারা অতর্কিত হামলা চালাবে। আতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথা শুনছে, শোনার পর প্রয়োজনীয় সব কিছু নিয়ে তারা তাড়াতাড়ি নিরাপদ জায়গায় চলে যায়। ওয়াকাযযাবাহু তাইফাতুম মিনহুম, আরেক দল তার কথা শুনে নাই, তার কথা অবিশ্বাস করছে। রাতের বেলা ঘরের মধ্যে নিরাপদে আরামে ঘুমায়। সাব্বাহাহুমুল জাইশ, সশস্ত্র বাহিনী তাদের উপর রাতের বেলা হঠাৎ হামলা চালায়। হামলা চালানোর পর মানুষগুলা মারা যায়। বলেন তো দুই দলের মধ্যে কারা সফল? যারা কথা শুনলো না শুনলো? যারা শুনছে তারা নিরাপদ, সঠিক জায়গায় চলে গেছে। এগুলা ফেরেশতারা বলতেছে। তার দৃষ্টান্ত হলো এমন, যারা তার কথা মানবে ওই মানুষগুলা নিরাপদ ঠিকানা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা তার কথা মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে না যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে নবীজির যেন পূর্ণ আনুগত্য আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পূর্ণাঙ্গ দিন রেখে গেলেন। এই দিন পালন করতে গিয়ে আমাদের কিছু ভুল ভ্রান্তির কারণে কিছু ভুল হয়ে যায় শিরিক, আর কিছু ভুল হয় বেদাত। বলেন তো কি বললাম? কিছু ভুলের নাম হয় কি শিরিক, কিছু ভুলের নাম হয় কি বেদাত। আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই শিরিক বেদাত, খালি বলছি কিছু ভুলের নাম শিরিক, কিছু ভুলের নাম কি বেদাত। অনেকে এই মুহূর্তে মনে মনে বলতেছে, মনে হয় আমারে কয়। কি কয়? মনে হয় আপনি বেদাতগিরি করলে তো আপনারই কই। তার মানে এটা বুঝছেন যে বেদাত খারাপ, শিরিক যে খারাপ এটা বুঝেও শিরিক করে। আবার কয় যে এটা মনে হয় আমারে কইতেছে, তো আপনি শিরিক করলে তো এটা আপনারই বলা হচ্ছে। শিরিক যে খারাপ কাজ যে করে এটা ও বুঝে যে না, এর কামটা ঠিক না, তো কেন করেন? করে একটু লাফালাফি ভালো লাগে। এই পরনে কাপড় নাই, তার নাম আপনারা দিয়ে দেন পীর। কথার কথা। ছোটবেলায় বাচ্চাদের পরনে কাপড় না থাকলে ওরে কি বলা হয়? এখন আপনি কোনো পীরের নাম রাখলেন ল্যাংটা। আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি কোনো খারাপ পীর বা ভালো পীর, এটা না। শুধু বললাম যে একজন পীর সাহেবের নাম ল্যাংটা কেমনে হয়? উনি তো আপনাকে সঠিক কথা শিখাবে, উনি তো আপনাকে ভালো কথা শিখাবে। তো যার নামটাই দিলেন কি, তো উনি আপনাকে কি শিখাবে? এই জন্য আমি আর কি বললাম কথাটা, যে এটা তো সৌন্দর্যতা আছে। পীর সাহেব একটা সম্মানের, একটা ভদ্রতার জায়গা, একটা সম্মানের জায়গা, একটা মর্যাদা। পীর বাণী শুনলেই অন্তরের মধ্যে একটা এরকম কাজ করে, একটা ভালো মানুষের ছবি ফুটে ওঠে। হাফিজজি হুজুরের নামটা শুনলে আপনাদের এলাকার এই মুহূর্তে সবার ভিতরে একটা ভদ্রতা শ্রদ্ধার বিষয় ফুটে ওঠে, যে হাফিজজি হুজুর মানে একটা সম্মানিত ব্যক্তি। তো বুঝাইতে চাইলাম, একজন পীর, একজন আল্লাহর ওলি, তার কথা শুনলে, তাকে পড়লে, তাকে দেখলে, তার ব্যাপারে কিছু লেখাপড়া যদি আমরা পড়ি পাতায় পাতায়, দিলের মধ্যে তার ব্যাপারে আলাদা একটা শ্রদ্ধা কাজ করে, একটা ভক্তি, একটা ভালোবাসা কাজ করে। এই মানুষগুলা হলো খাঁটি পীর, আল্লাহওয়ালা। কিন্তু আপনি শুরুতে একজনে বললেন, হুজুর আমার পীর সাহেব কিন্তু ল্যাংটা থাকে, তো এটা আপনি কেমন কথা বললেন? এটা আপনি একটু না শরীয়তে না জিজ্ঞাসা, আগে আকললি জিজ্ঞাসা করেন। শরীয়ত তো হারাম বলবেই, এবার আপনার কি মাথায় কি কিছু নাই? এটারে জিজ্ঞাসা করেন। শরীয়ত বলবে হারাম, কিন্তু একটু মাথায় তো আপনি জিজ্ঞাসা করবেন যে প্রিয় আকল তুমি কি বলো। আপনি নিজেরে বলবেন, প্রিয় আকল তুমি কি বলো। তো বলছিলাম, পূর্ণাঙ্গ শরীয়ত পালন করতে গিয়ে আমাদের কিছু কর্ম, যে কর্মগুলা শিরিক পর্যন্ত পৌঁছে, আর কিছু কর্ম এটা বেদাত পর্যন্ত চলে যায়। শিরিক বড় জুলুম। বলেন শিরিক কি জুলুম? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে লোকমান হাকিম যখন তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান,
আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক মহা জুলুম। আমি তার গায়ে আঘাত করলাম, এটা জুলুম। আমি এই জায়গায় কারো গায়ে আঘাত করলাম, এটা জুলুম। এর চেয়ে বড় জুলুম শিরিক করা। আমি কারো টাকা পয়সা আত্মসাৎ করলাম, এটা জুলুম। ডাকাতি করলাম, এটা জুলুম। অন্যায় করলাম, এটা জুলুম। ডাকাতি করলে তাকে শাস্তি দেওয়া হয়, চোর চুরি করলে তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু মুসলমান নাম ধারণ করে বড় জুলুম করে তাকে কেউ শাস্তি দেয় না। ডাকাতরে ধরে দৈরা সবাই পিটায়, ডাকাতরে দৈরা সবাই মারে না। তো ডাকাতের জুলুম বড় না মুশরিকেরটা বড় জুলুম? মুশরিক শিরিক করুক সমস্যা নাই, কিন্তু মুসলমান যদি নাম দেয় আব্দুর রহমান কিন্তু করে শিরিক, বড় জুলুম। তো এই বড় জুলুমটা যে করে এখানে কেউ কিছু বলে, উল্টা কয় না না, শ্রদ্ধা ভক্তি। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل وبشرني أنه من مات من أمتك وهو لا يشرك بالله شيئا دخل الجنة। জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে জানায়া দেন একদিন জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা যাবে না। বলেন আমার সাথে সবাই, গম পরিমাণ ঈমান। বলেন জব পরিমাণ ঈমান, সরিষা পরিমাণ ঈমান। এবার বাংলাটা আরেকটু বাড়াবেন, বলেন গম পরিমাণ খাঁটি ঈমান, জব পরিমাণ খাঁটি ঈমান, সরিষা পরিমাণ খাঁটি ঈমান যদি কারো অন্তরে থাকে, এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করলেও কম বেশি সময় অথবা লম্বা সময় জাহান্নামে সাজা ভোগ করার পরেও সরিষা পরিমাণ খাঁটি ঈমানের কারণে একদিন জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ঈমান থাকে, জব পরিমাণ ঈমান থাকে, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, লম্বা কম বেশি সময় জাহান্নামে যদি সাজা ভোগ করাও লাগে, বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে যদি সাজা ভোগ করেও খাঁটি ঈমান থাকার কারণে আল্লাহ নবী বলেন ইয়াখরুজু, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। শিরিক করা যাবে না। কি করা যাবে না? তাহলে পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে অনেকে আমরা এমন এমন কাজ করি যেটা শিরিক হয়ে যায়, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك এক ব্যক্তি আল্লাহ নবীর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে কোন অপরাধটি সবচাইতে বড় নবীজি জবাব দিলেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন মানুষ কত বোকার মতো গিয়ে বলে আল্লাহ এই কবরের মধ্যে যিনি শুয়ে আছে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ কবরওয়ালাকে তুমি জান্নাতবাসী বানায় দাও আল্লাহ এই কবরের মানুষটা জান্নাতের আলা মাকাম দান করো সব কারে বলছে শেষে গিয়ে কয় ও কবরওয়ালা আমার ছেলে নাই একটা ছেলের ব্যবস্থা করে দাও এতক্ষণ কবরওয়ালার জন্য কারে বলছে শেষে নিজের জন্য কারে কয় চিন্তা করছে মানে কাজটা কিন্তু ঠিক ছিল এতক্ষণ আল্লাহ মাফ করেন আল্লাহ জান্নাত দেন আল্লাহ উঁচা মাকাম দেন আল্লাহ আমার উস্তাদ ছিলেন তিনি আমার পীর ছিলেন আমার শায়েখ ছিলেন আল্লাহ তার মাকাম আরো বাড়ায় দেন সব কিছু আল্লাহরে বলছে শেষে গিয়া কয় বাবা আমার স্ত্রীর 10 বছর সন্তান হয় না এটা সন্তানের ব্যবস্থা করে দেন কি হয়ে গেল বিষয়টা এই তো এটা শিরিক হয়ে গেল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অথচ আল্লাহ তাআলা সূরা শুরা 49-50 নম্বর আয়াতে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব আল্লাহর ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ যা চান তা সৃষ্টি করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা যাকে চান তাকে ছেলেও দান করেন মেয়েও দান করেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না ওই নারীটাকে বন্ধা রেখে দেন এই ক্ষমতা কার ছেলে মেয়ে দেয় কে ভাই মেয়ে হতে থাকবে কার ক্ষমতা ছেলেই হবে কার ক্ষমতা ছেলেও হবে মেয়ে হবে ক্ষমতা কার ছেলে মেয়ে কিচ্ছু হবে না এই চাও কার তো এই যে আমাদের ভুলগুলো এইভাবে হয়ে যায় এই ভুলগুলার কারণে শিরিক হয় আল্লাহ এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন তো নবীজির প্রশ্ন করলেন সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি বললেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে তুমি অন্য কাউকে ডাকা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন মাঝে মাঝে পূর্ণাঙ্গ শরীয়ত পালন করতে গিয়ে অনেকে এমন কাজ করে ফেলে যেই কাজটিকে ইসলামের পরিভাষায় বেদাত বলা হয় কি বলা হয় কিছু কাজ হয় শিরিকের মতো আবার কিছু হয় কিসের মতো বেদাতের মতো এখন কথা হলো বেদাত জিনিসটা কি সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস 2697 হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد নবীজি বলেন আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা হলো বেদাত আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে এটার নাম হবে বেদাত বেদাত প্রত্যাখ্যান করা হবে বেদাত পরিত্যাজ্য বেদাত প্রত্যাখ্যান করা হবে এবার একটা কঠিন প্রশ্ন অনেকে বেদাত করে কইরা আইসা হুজুরদেরকে বলে হুজুর আপনারা খালি কোন এটা বেদাত এটা করলে তো আমার দিলে হিট আসে চোখে পানি আসে কি বলে মানে ইমোশনাল হয়ে যায় তখন চোখে কি আসে পানি আসে করে কি বেদাত ওই বেদাত করার পরে কি বলে আমার চোখে কি আসে এখন হুজুর কি করবে আল্লাহ আপনি বেদাত করেন আমার চোখে পানিও আসে তো খতিব সাহেব বুদ্ধি করে কয় আপনি মাশাআল্লাহ সুন্দর কথা বলছেন বেদাত করলে আপনার চোখে পানি আসে তো আমি কি বললে খুশি হবেন সেটা বলুন তুমি বলতেছে বেদাত হইলে কি আর চোখে পানি আসতো বুঝে খতিব সাহেব এবার বুদ্ধি করে কয় অনেক মানুষ আইসা কয় নাটক সিনেমা দেখলে এদেরও চোখে পানি আসে নাটক সিনেমা দেখে অনেকে ইমোশনাল হয়ে যায় চোখে কি আসে জায়েজ আছে পানি এমনকি নাটক সিনেমা জায়েজ তো বেটার তো কান্দে
একজনে নাটক সিনেমা দেখে কাঁদতেছে, আইসা বলছে ভাই আমার চোখের পানি আসে নাটক সিনেমা দেখে। তো চোখে তো পানি আসছে, তো এখন কি আপনি ফতুয়া দিয়ে দিবেন? জায়েজ? বোঝা গেল নাটক সিনেমা দেখা চোখে পানি আসলো, ওই নাটক সিনেমা হারাম। বেদাতগিরি কইরা চোখে পানি আসলো, বেদাত হারাম। বেদাত কি? হারাম। বেদাতের কোনো ঠিকানা এটা ইসলামের মধ্যে নাই। তাহলে এই জন্য এই জাতীয় প্রশ্ন আর ভবিষ্যতে কোনো আলেমরে বলবেন না যে হুজুর আপনারা কোন বেদাত, কিন্তু এটা করলে একটা দিলে হিট আসে, মায়া আসে, ইমোশনাল হয়ে চোখের পানি আসে। পাশে দিয়ে একজন এসে বলবে ভাই আমি ওই সিনেমাটা দেখলো, আমার ইমোশনাল হয়ে একটা হিট এসে চোখে পানি এসে যায়, টেনশনে পড়ে যাবে বিষয়টা নিয়ে। এই জন্য সিনেমাও হারাম, নাটকও হারাম, বেদাতও হারাম। সিনেমা নাটকের স্থান যেমন ইসলামে নাই, বেদাতের স্থানও ইসলামে নাই। বুঝে শুনে ঠিক বলছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে বেদাত করার পর এটাকে উত্তম মনে করে, বেদাত করার পর এটাকে উত্তম মনে করে, ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে, এখন সে আসছে এটারে পূর্ণ করতে। নবীজি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে, তো একজনে আইসা বেদাত করে। ইমাম মালিক কয় তুমি বেদাত করো কেন? কয়টা আমার ভালো লাগে। কয় তুমি যে ভালো লাগে এই জন্য বেদাত করো। কেমন যেন তুমি বলতে চাও যে নবী তার শরীয়তকে পূর্ণাঙ্গ রেখে যেতে পারে নাই, তুমি আসছো এটারে পূর্ণ করতে। বলেন আমাদের নবীর শরীয়ত পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ শরীয়ত পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। বেদাতের ভয়াবহতা, বেদাতি ব্যক্তি বেদাত নামক গুনাহটা না ছাড়া পর্যন্ত তার তাওবা আল্লাহ কবুল করেন না। সুনানে দারিমি হাদিসের কিতাব।